জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, স্টার্ট আপ স্টার সনাতন ধর্মের শক্তি চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিডিওটি শুরু করে আপনি যদি চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত মন্তব্যে জয় শ্রীকৃষ্ণ লিখুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তারপর শুরু করা যাক। গীতার বাণী জীবনে চলার পথে সঠিক দিশা দেখায়। গীতায় শ্রীকৃষ্ণের দেওয়া পরামর্শ আজও আমাদের জীবনে সমান প্রযোজ্য। আজ আমরা আলোচনা করব গীতায় মানুষের ব্যর্থতার কারণ হিসেবে কি বলেছেন শ্রীকৃষ্ণ। ঠিক কখন একজন মানুষের জীবনে অধঃপতন শুরু হয় তা গীতায় জানিয়েছেন শ্রীকৃষ্ণ। মহাভারতে অর্জুনকে নিজের বন্ধুর স্থান দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। তাই গীতার বাণী হল একজন বন্ধুকে দেওয়া আরেক বন্ধুর জীবনের জরুরি পরামর্শ। গীতা তাই নিছক কোনো ধর্মগ্রন্থ নয়, গীতা আমাদের চলার পথের পাথে, যা জীবনের সব দুঃখে কষ্টে সমস্যায় আমাদের সঠিক পথ দেখায়। জীবনে কোনো পরিস্থিতিতে কি করা উচিত এবং কি করা উচিত নয় সেই বিষয়টি বন্ধুর মতো সহজ করে বোঝানো আছে গীতায়। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে অস্ত্র ত্যাগ করে যুদ্ধ করতে অস্বীকার করেন তৃতীয় পাণ্ডব অর্জুন। নিজের আপনজনদের উপর তিনি কি করে অস্ত্র চালাবেন সেই প্রশ্ন তোলেন। এর উত্তরে অর্জুনকে তার কর্তব্য মনে করিয়ে দিয়ে জীবনে চলার পরম জ্ঞানের বাণী শোনান শ্রীকৃষ্ণ। গীতা আমাদের ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ দেয়। এত হাজার হাজার বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একই রকম উপযোগী। শ্রীমদ্ ভগবদ্গীতা মানুষকে তার জীবদ্দশায় এবং মৃত্যুর পরের অবস্থা সম্পর্কেও উপদেশ দেয়। গীতা হল জীবনের শ্রেষ্ঠ দর্শন। গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করে উন্নতির চরম শিখরে পৌঁছানো যায়। গীতায় সাফল্যের পথ দেখানোর পাশাপাশি ব্যর্থতার কারণও বিচার করেছেন শ্রীকৃষ্ণ। কেন মানুষ অনেক সময় অধঃপতনের দিকে এগিয়ে যায় সেই বিষয়ে তিনি জানিয়েছেন, তা নিয়েই এখানে আলোচনা করা হল। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের অধঃপতন তখনই শুরু হয় যখন তিনি নিজের পরিবারকে উপেক্ষা করে অপরিচিত বা স্বল্প পরিচিত কারোর পরামর্শ গ্রহণ করেন। গীতায় বলা হয়েছে যে কাউকে প্রতারণা করলে তার ফল আপনাকে পেতেই হবে। যে মুহূর্ত থেকে আপনি প্রতারণার পথ নিলেন সেই মুহূর্তে আপনার ধ্বংস দরজা খুলে গেল। আপনি যত কুশলী খেলোয়াড় হন, প্রতারণার আশ্রয় নিলে তার ফল ভালো হয় না। নিজের কর্মফলের হাত থেকে কেউ পার পায় না। যে কাজ আপনি করবেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে। যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে। নিজের কাজের পথে কারোর সাহায্য ও সমর্থন না পেলে ভেঙে পড়বেন না। আপনাকে কেউ সমর্থন করুক বা না করুক, আপনি যদি নিজের জায়গায় ঠিক থাকেন তাহলে ঈশ্বরের সমর্থন আপনি অবশ্যই পাবেন। আপনার উপর হওয়া অন্যায় যদি আপনি হাসিমুখে সহ্য করতে পারেন তাহলে সেই অন্যায়ের প্রতিশোধ ভগবান নিজেই নেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো মানুষের কখনোই উদ্ধত হওয়া উচিত নয়। অহংকারই মানুষের পতনের কারণ। ইগো থেকে আমরা অনেক সময় এমন কাজ করে ফেলি যা আমাদের করা উচিত নয়। তাই অহংকার অবশ্যই পরিত্যাগ করা উচিত। সবাই বলো রাধে রাধে। আমাদের জীবনের সঠিক পথের সন্ধান দেয়। ধর্ম, কর্ম ও প্রেম সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ উপদেশ গীতায় দিয়ে গিয়েছেন শ্রীকৃষ্ণ, যা আজও আমাদের জীবনে সমানভাবে প্রাসঙ্গিক। যে কোনো মানুষের ধ্বংসের পেছনে গীতায় 5টি প্রধান কারণের কথা বলে গিয়েছেন শ্রীকৃষ্ণ। দেখে নেওয়া যাক সেগুলি কি কি। শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত শ্রীমদ্ ভগবদ্গীতায় আমরা ধর্ম, কর্ম ও প্রেম সম্পর্কে জীবনের নানা গুরুত্বপূর্ণ উপদেশ পাই। গীতার বাণী যে কোনো সময়ে, যে কোনো অবস্থায় মানুষের জন্য অত্যন্ত উপকারী। বলা হয়ে থাকে যে মানব জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান গীতায় পাওয়া যায় না, এবং মানুষের মনে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর গীতায় পাওয়া যাবে না। হাজার হাজার বছর কেটে গেলেও গীতা আজও আমাদের জন্য সমান উপযোগী। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে অর্জুন যুদ্ধ থেকে অব্যাহতি চেয়ে নিজের অস্ত্র নামিয়ে রাখেন। তিনি আপনজনদের উপর অস্ত্র চালনা করতে পারবেন না বলে জানিয়ে দেন। সেই সময় তাকে গীতার বাণী শোনান শ্রীকৃষ্ণ, অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করান। নিজের ধর্ম ও কর্ম সম্পর্কে অর্জুনকে সচেতন করে তোলেন তিনি। গীতায় মানুষকে সঠিকভাবে বাঁচার পথ দেখানো হয়েছে। গীতার দর্শন যিনি সঠিকভাবে পালন করতে পারবেন তিনি জীবনে কখনো হতাশ হবেন না। অনেক সময় মানুষ নিজের অজান্তে ধ্বংসের দিকে এগিয়ে যায়। নানা কারণে অনেক সময় ব্যর্থতার অন্ধকারে নিমজ্জিত হই আমরা। গীতায় শ্রীকৃষ্ণ যে কোনো মানুষের ধ্বংসের পেছনে থাকা মূল 5টি কারণ তুলে ধরেছেন। সেগুলি নিয়েই এখানে আলোচনা করা হল। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো মানুষের ধ্বংসের পেছনে 5টি কারণ আছে। এগুলি হল নিদ্রা, রাগ, ভয়, ক্লান্তি এবং কাজ পিছিয়ে দেওয়ার অভ্যেস।
শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, শুধুমাত্র অর্থ কোনো মানুষকে ধনী করতে পারে না। যার চিন্তাভাবনা সঠিক, ব্যবহার মধুর এবং মানসিকতা সুন্দর, সেই ব্যক্তিই প্রকৃত ধনী। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কোনো পরিস্থিতিতেই কখনো আমাদের হতাশ হওয়া উচিত নয়। আমরা যতক্ষণ না সঠিকভাবে চিন্তা ভাবনা করতে পারব, ততক্ষণ আমাদের ভালো সময় আসবে না। পজিটিভ চিন্তাই সুদিন নিয়ে আসে। গীতায় শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে খুব সুখের সময় বা খুব দুঃখের সময় কখনো কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ মনের এই দুই অবস্থাতেই আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় থাকি না। গীতায় বলা হয়েছে যে আপনার যদি নিজেকে পরিবর্তন করার ক্ষমতা না থাকে, তাহলে শুধু শুধু ঈশ্বর বা ভাগ্যের উপর দোষ চাপানোর ক্ষমতা আপনার নেই। সবাই বলো রাধে রাধে। আমাদের জীবনের সঠিক পথ অনুসরণ করতে শেখায়। কিভাবে জীবনে সাফল্য লাভ করা সম্ভব হয়, সেই উপায় আমাদের জানায় শ্রীকৃষ্ণ ভগবানের মুখ নিঃসৃত গীতার বাণী। এত বছর পরেও আজও গীতার উপদেশ আমাদের জীবনে সমান প্রযোজ্য। একজন প্রকৃত জ্ঞানীকে কিভাবে চিনবেন তা জেনে নিন এখানে। শ্রীমদ্ ভাগবত গীতা হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র ধর্মগ্রন্থ। শুধু ধর্মীয় উপদেশ নয়, গীতায় রয়েছে জীবনে সাফল্য লাভের উপায়ও। ঠিক কিভাবে জীবন কাটালে মোক্ষলাভ করা সম্ভব, গীতায় তা বলেছেন শ্রীকৃষ্ণ। হাজার হাজার বছর আগে গীতার উপদেশ আজও আমাদের জীবনের পথে। শ্রীকৃষ্ণের বাণী এত বছর পরেও আমাদের জীবনে সমান প্রযোজ্য। কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর ঠিক আগে আপনজনদের উপর অস্ত্র তুলতে নারাজ অর্জুন অস্ত্র ত্যাগ করেন। তখন তাকে যে উপদেশাবলী শ্রীকৃষ্ণ দিয়েছিলেন, তাই গীতা নামে পরিচিত। গীতার বাণী আজও আমাদের জীবনের সঠিক পথ দেখায়। ধর্ম, কর্ম ও প্রেমের পথ দেখায় গীতা। শ্রীমদ্ভগবত গীতার বাণী শুধু আমাদের জীবদ্দশায় নয়, মৃত্যুর পরেও সমান প্রযোজ্য। গীতায় ভগবান কৃষ্ণ আমাদের জানিয়েছেন একজন প্রকৃত জ্ঞানী মানুষ ঠিক কেমন হন, কিভাবে একজন প্রকৃত জ্ঞানীকে চিনে নেবেন, তা জেনে নিন গীতার দেখানো পথে। গীতার বাণী অনুসারে একজন প্রকৃত জ্ঞানীর লক্ষণ: যে মানুষ বিচক্ষণ ও স্থিতিশীল বুদ্ধির অধিকারী, তিনি হলেন প্রকৃত জ্ঞানী। জ্ঞানী মানুষ নিজের সাফল্য লাভের পথে কখনও ইগোকে বাধা হতে দেন না। দুঃখ শোক কখনও এদের উপর ছায়া ফেলতে পারে না। এরা সবসময় নিজেদের ব্যক্তিগত দুঃখ জয় করার ক্ষমতা রাখেন। যে ব্যক্তি আপনাকে কষ্ট দিয়েছে, গীতার বাণী অনুসারে আপনি জ্ঞানী হলে আপনি কখনোই তাকে পাল্টা কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। যিনি খারাপ কাজ করবেন, তার ফল তিনি নিশ্চয় পাবেন। আপনি ভাগ্যশালী হলে আপনি তা নিজেই দেখতে পাবেন। শ্রীমদ্ভগবত গীতা অনুসারে ভগবান কখনো কারোর ভাগ্য লেখেন না। জীবনের প্রতি পদক্ষেপে আমাদের চিন্তা ভাবনা, আমাদের ব্যবহার এবং আমাদের কাজ আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে। আর সে কথা একজন জ্ঞানী মানুষ অনুভব করতে পারেন। জীবনে যতই কঠিন সময় আসুক, মনোবল কখনোই হারান না একজন প্রকৃত জ্ঞানী মানুষ। আর কেউ আপনার পাশে থাকুক বা না থাকুক, ঈশ্বর অবশ্যই আপনার পাশে থাকবেন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কারোর সময় কখনো এক থাকে না। যে ব্যক্তি অন্যকে কাঁদান, তাকেও একসময় কাঁদতেই হবে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে শুধুমাত্র বাইরে থেকে সুন্দর হলে জীবনে সাফল্য পাওয়া যায় না। সাফল্য পেতে ভেতর থেকে সুন্দর হওয়া জরুরি। সবাই বলো রাধে রাধে। ঈশ্বর নন, আমাদের ভাগ্য নির্ধারণ করে এই তিন জিনিস। গীতায় যা বলেছেন শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত গীতা হিন্দুদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ। জীবনে কি করা উচিত এবং কি করা উচিত নয়, সেই বিষয়ে সঠিক পথের নির্দেশ রয়েছে গীতায়। গীতার পথ অবলম্বন করে জীবনে সাফল্য লাভ করা সম্ভব। গীতার কথা অনুসারে ঈশ্বর নন, এই তিন জিনিস আমাদের ভাগ্য নির্ধারণ করে। জেনে নিন সেগুলি কি কি। ভাগবত গীতা শুধু একটি ধর্মগ্রন্থই নয়, একে দর্শনশাস্ত্রের একটি অসাধারণ বই বলা যেতে পারে। আমাদের জীবনে কি করা উচিত এবং কি করা উচিত নয়, সেই বিষয়ে সঠিক উপদেশ ও পরামর্শ দেওয়া আছে গীতায়। জীবনে সঠিকভাবে বাঁচার পথ দেখানো আছে গীতায়। শ্রীমদ্ ভগবত গীতা আমাদের ধর্ম, কর্ম ও স্নেহ ভালোবাসা সম্পর্কে শিক্ষা দিয়েছে। আমাদের জীবদ্দশা ও মৃত্যুর পরের অবস্থাতেও গীতা সমানভাবে কার্যকরী ও উপযোগী। মানুষ জীবনে যে দর্শন সবথেকে ভালোভাবে অনুসরণ করতে পারে, তাই বর্ণিত আছে গীতায়। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। কয়েক হাজার বছর আগে রচিত গীতা আজও আমাদের জীবনে সমানভাবে উপযোগী। গীতার উপদেশ জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পারলে উন্নতির রাস্তা খুলে যায়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কোনো জিনিস আমাদের ভাগ্য নির্ধারণ করে। জেনে নিন গীতায় শ্রীকৃষ্ণের উপদেশাবলী।
গীতায় বলা আছে যে ঈশ্বর কখনো কারো ভাগ্য নির্ধারণ করেন না। আমাদের চিন্তা, আমাদের বিশ্বাস এবং আমাদের কাজই আমাদের ভাগ্য নির্ধারণ করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যদি আমার ভক্ত মনে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে চুপচাপ আমার পরামর্শ মান্য করে, তাহলে তার যাতে বিশ্বাস ভঙ্গ না হয় তার জন্য দায়িত্ব নেব আমি নিজে। গীতায় লোভ, রাগ ও কামনাকে নরকের 3 দ্বার বলে বর্ণনা করা হয়েছে। এই 3টে বিষয়ে একজন মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। শ্রীকৃষ্ণ বলেছেন, এই শরীর তোমার নয়, আর তুমিও এই শরীরের নও। এই দেহ তৈরি হয়েছে আগুন, জল, বাতাস এবং আকাশের দ্বারা। এই সবেরই পরিবর্তন হয়, কিন্তু আত্মা হল চিরস্থায়ী, চিরকালীন। নিজেকে অর্থাৎ নিজের আত্মাকে ঈশ্বরের কাছে নিবেদন কর। যে ঈশ্বরের কাছে নিবেদিত, তার আর ভয় আর দুঃখের কোনো অনুভূতি থাকে না। তিনি সবসময় সুখী, সবসময় নির্ভীক। গীতা অনুসারে আপনার কাছ থেকে আপনার ভাগ্য কেউ কেড়ে নিতে পারবে না। আপনার যদি ঈশ্বরে পূর্ণ বিশ্বাস থাকে, তাহলে আপনি সেই সব কিছু পাবেন যা পাওয়ার যোগ্যতা আপনার আছে। সবাই বলো রাধে রাধে। বৈজ্ঞাবের জেরেল গীতায় জীবনে সাফল্যের পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ। এত হাজার বছর পরেও গীতার বাণী জীবনে সঠিকভাবে মেনে চলতে পারলে জীবনে সুখ ও সাফল্য লাভ করা সম্ভব। জেনে নিন গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের 5 বাণী। মহাভারতের অন্যতম অঙ্গ হল শ্রীমদ্ভগবদ্গীতা। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না বলে ঠিক করে অস্ত্র নামিয়ে রাখেন। তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের সঠিক দিশা দেখান, কর্তব্যের আসল অর্থ বোঝান। এত হাজার বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একইভাবে প্রযোজ্য ও উপযোগী। শ্রীমদ্ভগবদ্গীতায় জীবনের আসল অর্থ ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণ। গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করতে পারলে সাফল্যের পথের সন্ধান পাওয়া যায়। সেই কারণে আমাদের প্রত্যেকেরই গীতা পাঠ করা জরুরি, কারণ গীতার বাণী জীবনে সাফল্যের মূল ভিত্তি। আজ আমরা সেখান থেকে গীতার মূল 5টি বাণী তুলে ধরব। শ্রীকৃষ্ণের এই 5 বাণী জীবনে সাফল্যের সন্ধান দেয়। যখনই আপনি জীবনে সংকট বা সংশয়ের মুখে পড়বেন, তখনই গীতার বাণী আপনাকে আশ্রয় দিতে পারে। গীতার বাণী অবশ্যই আপনাকে জীবনে কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সঠিক পথের সন্ধান দেবে। গীতার বাণী আপনার জীবনের সব সমস্যা দূর করে সুখী ও সাফল্যের দিকে নিয়ে যাবে। জেনে নিন গীতার এই 5 বাণীর কথা। জীবনে জন্মের মতো মৃত্যুও অবধারিত। গীতায় কৃষ্ণ বলেছেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়াও ঠিক নয়। কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা থাকে। কোনো কারণ ছাড়াই এরা সবাইকে সন্দেহ করেন। কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন, তারা জীবনে কখনো খুশি হতে পারেন না। অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কের ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায়। তাই গীতায় শ্রীকৃষ্ণ অকারণ সন্দেহ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন। ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন। সেই কারণে সবসময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান, তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান। আপনি যদি বুদ্ধিমান হন, তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন। নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। কোনো ষড়যন্ত্র কখনো নিজেকে লিপ্ত করবেন না। স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন। এর ফলে আপনি সমাজে যেমন মানসম্মান পাবেন, তেমনি নিজের মনে প্রসন্নতা অনুভব করবেন। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সবরকম আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দেন। কারোর প্রতি অকারণ মুগ্ধতা কখনোই কাজের কথা নয়। বিশেষ করে নিজের শরীরের প্রতি কোনো রকম টানা থাকা ঠিক নেই। এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন করে যাবে। তাই শরীরের প্রতি কোনো রকম মোহ মায়া রাখবেন না। সব আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন। লোভ, রাগ ও ঈর্ষা হল আমাদের সবচেয়ে বড় 3 শত্রু। এই 3 শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায়। সেই কারণে লোভ, রাগ ও ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করুন। এই সব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল ও সুখী জীবন যাপন করতে পারবেন। আরও কৃষ্ণ প্রেরণামূলক বক্তব্যের জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন।